আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। লগ সূচকের আজকে বেসিকের দ্বিতীয় চ্যাপ্টার, যেখানে আমরা গত ক্লাসে শিখেছিলাম সূচক সম্বন্ধে, আর এখন শিখব লগারিদম সম্বন্ধে। বাস্তবে সূচক আর লগারিদম একই ব্যাপার। তো এই সূচক আর লগারিদমে দেখি যে এখানে সূচক লগারিদম বিষয়টা কি। এই সূচকটাকে প্রকাশ করার একটা পদ্ধতি হলো লগারিদম। লগারিদম সম্বন্ধে বিস্তারিত আমাদের মানে লগারিদমের পরিচয় সম্বন্ধে বিস্তারিত কথা আমাদের ক্লাসে বলা নাই। বাট লগারিদম শুধু এটুকু বুঝলেই হবে যে আমরা যেটাকে বলছি 3² = 9, এই সংখ্যাটাকেই আমরা আলাদা একটা ফাংশনে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা হলো লগারিদম, যেক্ষেত্রে মিনিংটা একদম সেম থাকে। শুধুমাত্র কিছু বড় সংখ্যাগুলো ক্যালকুলেশনে ইজি করার জন্য আমাদের এই ফাংশনগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এখানে বইয়ে সরাসরি বলে দেওয়া আছে লগারিদম বিষয়ের ক্যালকুলেশনগুলো, ওর পরিচয়গুলো কিভাবে রিপ্রেজেন্ট করে। তা আমরা শুরুতে একটা যাই যে লগারিদম বিষয়টা 3² = 9, এটা কেন 9 এটা তো বলার দরকার নাই। এইখানে আমরা বুঝতে পারছি যে 3কে স্কোয়ার করলে আমাদের 9 হবে। তো এইটাকে আমরা যদি এভাবে লিখি, তাহলে আমাদের এই যে 3² = 9, এইটার যে অর্থটা প্রকাশ পাইছে লগ 3/9 এই ইকুয়াল টু এটার অর্থ একইভাবে প্রকাশ পাইছে, যেখানে আমাদের লগের বেসটা হলো 3, এখানে পাওয়ারটা হলো 9, এখানে রেজাল্টটা হলো 2। তো এই লগারিদমের ব্যাপারটা হলো, তাহলে এখানে সেই লগারিদমগুলো নিয়ে আমাদের আলোচনা করা হবে। তবে লগের ক্ষেত্রে বিশেষ কিছু কথা আছে, মানে শর্তই আছে যে লগ শব্দটা কি। তো লগ শব্দটার ভিতরে এই যে আমাদের এখানে লগ হলো একটা ফাংশনের নাম, যেমন আমরা ত্রিকোণমিতিতে সাইন কস পড়ে আসছি, সেক্ষেত্রে এখানে আমাদের লগও একটা ফাংশন। তো এই জায়গায় এ দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, অর্থাৎ লগের বেস দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, এই ক্ষেত্রে বেশ কিছু কথা বলা আছে। কিন্তু লগের শর্ত বা লগের পরিচয়টাই হলো, যখন আমরা এখানে একটা লগ লিখব, লগের সংজ্ঞা বা শর্ত অনুসারে যদি আমাদের কোনো পজিটিভ সংখ্যার, যদি আমরা ইয়াতে যাই, এই যে এখানে যাই, এখানে লগ যখন সংজ্ঞায়িত করব তখন বলাই আছে কোনো ধনাত্মক সংখ্যার আমাদের ঘাতকে, ধনাত্মক সংখ্যার ঘাতকে, তার মানে এই সংখ্যাটা যে ধনাত্মক হবে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এটা লগের সংজ্ঞা অনুসারে যে যদি কোনো ধনাত্মক সংখ্যার আমরা পাওয়ার দেই তবে যে ফাংশনটা ক্রিয়েট হবে সেটাই লগ। তার মানে এই সংখ্যাটা সবসময় আমাদের ধনাত্মকই হবে। বলছে ধনাত্মক সংখ্যার পাওয়ার শব্দটা ইউজ করার আগে ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছু ইউজ করা হয় নাই। তার মানে উপরে যে 2 আছে সেটা আমাদের পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, আর রেজাল্ট যেটা হয় হোক। তো এইখানে একটা ব্যাপার, যদি আমরা এখানে লিখলাম হলো এটা তো আমাদের পজিটিভ হবে, এ নিয়ে তো কোনো কথা বলা নাই লগের সংজ্ঞা অনুসারে। পাওয়ার যদি আমরা এখানে দেই হলো -2, তাহলে এখানে যে রেজাল্টটা হবে, যদি আমরা লিখি 3⁻², সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে 0.111 সামথিং। এই 3⁻² না দিয়ে আমি -7, -9 যে কোনো কিছুই দেই, অথবা কোনো ফ্র্যাকশনও যদি দেই, কোনো ভগ্নাংশ যদি দেই, সেক্ষেত্রে এই ওপরে পাওয়ারটা প্লাস হোক বা মাইনাস হোক, সেটা যাই হোক, এই রেজাল্টটা অলওয়েজ পজিটিভ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে আমাদের বেসটা আছে এটা অলওয়েজ পজিটিভ, আমাদের যে এখানে পাওয়ারটা আছে সেটা আমাদের পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, আর রেজাল্টটা আমাদের সবসময় পজিটিভ হবে। অর্থাৎ কোনো একটা ধনাত্মক সংখ্যার পাওয়ার আমরা যাই দেই, ধনাত্মক ঋণাত্মক যাই দেই, বেস যদি আমাদের ধনাত্মক হয় রেজাল্টটা আমাদের পজিটিভই হবে। আর যেহেতু এইরকম কোন একটা কিছু নিয়েই, এরকম কোন একটা সূচককেই আমরা লগে প্রকাশ করি, যেখানে আমরা কি করি, এই পাশে সূচকের যে বেসটা সেটা লগের বেসে দিয়ে দেই, এইখানে যে রেজাল্টটা দেওয়া আছে সেটা লগের পাওয়ারে দিয়ে দেই, আর এই পাশে থাকে কি আমাদের এই সূচকের যে পাওয়ারটা আছে সেটা আমরা রেজাল্ট আকারে রাখি। তাহলে বুঝতে পারলাম যে লগ ব্যাপারটা হলো যে আমাদের এমন একটা ফাংশন যেখানে বেস এবং লগের পাওয়ার সবসময় ধনাত্মক হবে, আর রেজাল্ট আমাদের প্লাস মাইনাস যেটা হবে সেটা হোক। তো এইটা হলো মোটামুটি লগের পরিচয়। তো সেই পরিচয় থেকে দেখি যে এখানে লগারিদম সম্বন্ধে তাহলে আলোচনা একটু, যে কোনো ধনাত্মক একটা সংখ্যার উপরে যদি আমরা পাওয়ার দেই, তাহলে সেই পাওয়ারে যে রেজাল্ট হবে এইটা প্রকাশ করারই একটা ফাংশন, খুব সহজ ভাষায় এটাই হলো লগারিদম। তো লগারিদমের শুধু আমাদের এখানে বেশ কিছু ক্যালকুলেশন নিয়ে এখন আলোচনা হবে। তো লগারিদমকে কিভাবে পড়া হয় বা লগারিদম জিনিসটাকে এখানে বলা আছে, এবার দেখি এখানে কিভাবে বলা আছে। a⁴x = b হয় যেখানে a 0-র চেয়ে বড়, a ≠ 1। ওই যে সূচকের কথা বলছিলাম, যদি 0 দেই মানে কি কোনো একটা কিছু নাই, তাকে আবার আমি সেটা বৃদ্ধি করতেছি, যেটা আসলে কোনো মানে অযৌক্তিক কথা। সেজন্য বেস কখনো আমাদের 0 হবে না, আর আমাদের a কখনো 1 হবে না। এ 1 কেন হবে না? কারণ a যদি 1 হয় তাহলে ওর ওপরে আমরা পাওয়ার যেটাই দেই ওই পাওয়ারটার আসলে কোনো ক্যালকুলেশনই হয় না, সেটা তো আমাদের ওই 1⁻∞ মানেও সেই 1ই হবে। তো যার কারণে আমরা বলছি যে এখানে a 1 হবে না। এইবার যদি আমাদের a⁴x কোনো একটা বেজ আছে, তার উপর একটা পাওয়ার আছে, তো রেজাল্ট তো কিছু না কিছু হবে, সেটাকে আমরা b ধরে নিলাম। তাহলে সেটাকে আমরা এইভাবে লগে প্রকাশ করতে পারি, যে ক্ষেত্রে বলা হচ্ছে x কে বলা হয় b এর a ভিত্তিক লগ।
তাহলে আমরা এখানে কি বলবো, বি এর এ ভিত্তিক লগের ফলাফলটা হলো এক্স, অথবা এ বেসড লগ বি ইকুয়াল এক্স। লেফটকে রাইট, রাইটকে লেফট আমরা লিখতে পারি, এতে কোনো সমস্যা হবে না। তো এখানে আরেকটা জিনিস দিয়েছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি বা এক্স ইকুয়াল এ লগ এ বেস বি, যেটা লিখলো এটাকে বিপরীত ক্রমে যদি দেখি, তো এখানে বললো যদি এক্স ইকুয়াল এ বেসড লগ বি হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি হবে। এক্ষেত্রে আমরা কি বলবো, বি সংখ্যাটিকে ভিত্তি এ এর সাপেক্ষে এক্স এর প্রতিলগ লগারিদম বলে। তো এই কথাটা, অর্থাৎ এই অন্যভাবে যেটা আমরা বলি, কোনো একটা সূচককে যদি আমরা লগে প্রকাশ করি কোনো একটা প্রয়োজনে, সেটা হলো আমাদের পার্ট এই উপরে যেটা আছে সেটা। একইভাবে দ্বিতীয় কোনটা, কখন আমরা ক্যালকুলেশনে আমাদের লগারিদম আছে, তো সেই লগারিদমটাকে আমরা লগ শব্দটা, লগ ফাংশনটা বাদ দিয়ে শুধুমাত্র আমরা ডিজিটে যখন প্রকাশ করব তখন হলো আমরা এই প্যাটার্নে চলে আসব। এবার লগারিদম সম্বন্ধে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো দেখে নেই। লগারিদমের সূত্রের বেলায় আমরা প্রথম সূত্র যেটা দেখতে পাচ্ছি, যে যদি আমাদের কখনো বেজ আর পাওয়ার দুইটা সেম সেম হয় তাহলে সেটাকে আমরা 1 বলে দিতে পারি। যে এখানে আমাদের লগের শর্ত মেনে যদি আমাদের বেজ এবং পাওয়ার 3 3 সেম হয়ে গেল 1 হয়েছে, এখানে এ সেম হয়েছে সেজন্য 1 হয়েছে। আর এখানে একটা বলা আছে কি, যদি লগ আমাদের এ বেসড লগ 1 হয় তাহলে তার ভ্যালুটা হবে 0। তো এটা একটু দেখে আসি যে আসলে কেন 0 হয়। আবার এখানে বেজ আর বেজ যদি সমান হয় সেক্ষেত্রেও আমাদের 0 হয়। তাহলে একটু উদাহরণ দেখি। 2 টু দি পাওয়ার 1 একটা 2, একটা 2 এর ইকুয়াল আমাদের 2 হবে। 2 স্কোয়ার হলে না হয় 4 হয়। তো আমরা কোনো একটা সূচককে আমরা যখন লগে কনভার্ট করতাম লগের ফাংশনে, তখন আমরা কি বলছিলাম যে বেজটাকে বেজের সাথে দাও। তো এই পাশে সূচকের বেজ হলো 2, তাহলে সেই বেজটাকে আমরা এইখানে দিব, যে রেজাল্টটা আছে সেটাকে আমরা পাওয়ারের জায়গায় দিব। আর আমাদের এইখানে যে সূচকে ছিল, যেটা পাওয়ার আকারে ছিল, সেই পাওয়ারটা যাবে হলো আমাদের 1, যেটা আমরা বেসিকের অন্য একটা ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে কি হচ্ছে, বেজ আর পাওয়ার সেম সেম হয়ে গেল। তো বেজ আর পাওয়ার সেম সেম হওয়ার কারণে রেজাল্টটা আমাদের 1 হয়েছে। একইভাবে এখানে আমাদের 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল 3 হবে, সেক্ষেত্রেও বেজ পাওয়ার সেম হবে, রেজাল্ট 1 হবে। এই জন্য আমাদের যদি লগের বেজ আর পাওয়ার ইকুয়াল হয়ে যায় তাহলে তার রেজাল্টটা হয় হলো 1। এখন যদি এখানে একটা দেওয়া আছে যে যদি আমাদের এ বেসড লগ 1 ইকুয়াল 0, এইটা কিভাবে হয় সেটা দেখি। সূচকের ক্লাসে আমরা দেখেছিলাম যে যদি কখনো আমাদের কোনো চলকের উপরে বা কোনো কনস্ট্যান্টের উপরে 0 হয় তাহলে ইকুয়াল সেটা 1 লেখে, তার মানে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তো 2 টু দি পাওয়ার এইটাকে যদি আমরা লগে কনভার্ট করি অর্থটাকে, তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা লগটা লিখবো। আমাদের লগে কনভার্ট করার নিয়মটা ছিল বেজটাকে বেজের সাথে দিব, এই বেজটাকে বেজের সাথে দিব, আর এখানে রেজাল্টটাকে থাকবে হলো আমাদের এখানে ইকুয়াল হলো এই 0টা চলে গেল। তাহলে বেজ যাই হোক, যখনই আমাদের পাওয়ারটা 1 হচ্ছে, লগের পাওয়ারটা 1 হচ্ছে, এটা কখন হয়, তখন যদি কোনো সামথিং টু দি পাওয়ার 0 হয়, সেজন্য সেই 0টা লিখছি। সেজন্য আমরা বলে দেই যে যদি বেজ 2 হয় আর আমাদের এখানে পাওয়ারটা 1 হয়, তাহলে বেজ যেটাই হোক, পাওয়ার যদি 1 হয় তাহলে ইকুয়াল আমরা 0 লিখতে পারি। অন্য সূত্রগুলো দেখি, অন্য সূত্রগুলো কি আছে। এখানে শর্তটা হচ্ছে যে লগের যদি আমাদের পাওয়ারগুলো একাধিক পাওয়ার থাকে এবং নিজেদের মধ্যে রিলেশনটা গুণ হয়, তাহলে যতগুলো আমাদের ওইখানে সংখ্যা থাকবে, তবে অবশ্যই তাদের মধ্যে রিলেশনটা গুণ হতে হবে। গুণ হলে আমরা তাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লগ বানাতে পারি। যেমন এখানে আমাদের ছিল লগের এ ভিত্তিক একটা লগ আছে, যেখানে আমাদের পাওয়ার গুণ আকারে আছে এম এবং এন। সেক্ষেত্রে আমরা কি করছি, যেহেতু আমাদের এখানে দুইজন গুণ আকারে আছে, তাহলে আমরা দুইটা লগ ক্রিয়েট করছি। সেক্ষেত্রে আমাদের বেস সেম থাকছে, আর এইখানে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোর সাথে গুণ আকারে রয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগের বেজ হলো এ, আর এখানে এক্স ওয়াই জেড তিনটা আছে। এখানে যেমন এম এন দুইটা ছিল এবং দুজনের মধ্যে রিলেশন ছিল গুণ, এখানে আমাদের এক্স ওয়াই জেড এর মধ্যে কোনো রিলেশন নাই, মানে তো গুণ আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লগ লিখবো হলো 3টা, এইটা একটা লগ, তারপরে আর একটা লগ লিখলাম, আর একটা লগ লিখলাম। শর্ত কি, যতগুলো আমাদের এখানে গুণ আকারে থাকবে পাওয়ার, ততগুলো লগ লিখবো। বেজ এখানে যেটা ছিল সেই বেজটাই আমরা কপি করব। তার মানে এখানে বেজ ছিল এ, তাহলে এখানে তিনজনেরই বেজ হয়ে যাবে হলো এ। এখানে পাওয়ার ছিল এক্স ওয়াই জেড, তাহলে আমরা একজনকে এক্স দিব, একজনকে ওয়াই দিব, আর একজনকে জেড দিব। এটা সিরিয়াল অনুযায়ী দেওয়া লাগবে, দিলে ভালো, এটা লিখতে বা বুঝতে ইজি হয়। এলোমেলো হলে কোনো সমস্যা নাই। তৃতীয় কথাটা কি, নিজেদের মধ্যে রিলেশনটা হবে হলো যোগ। তাহলে এখানে আমরা দেব প্লাস, এখানে দেব প্লাস। তো কথাটা তাহলে কি দাঁড়ালো, যদি লগের একাধিক পাওয়ার থাকে আর তাদের মধ্যে রিলেশনটা যদি গুণ থাকে, তাহলে আমরা যতগুলো এখানে গুণ আকার আছে ততগুলো ইন্ডিভিজুয়াল লগ আমরা ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে বেসটাকে সেম রাখবো, যেমন এখানে বেস এ হওয়ার জন্য সবগুলোকে বেস এ রাখছি, নিজেদের মধ্যে রিলেশন প্লাস রাখবো। তো এই কথাটাকেই জাস্ট একটু উল্টাভাবে যদি বলা হয়, ঠিক ওই সূচকের মতো করেই,
যদি আমাদের পাওয়ারটা গুণ হয় তখন আমাদের লগগুলো আলাদা আলাদা যোগ আকারে যাচ্ছে। তাহলে যদি আমাদের এখানে পাওয়ারটা ভাগ আকারে থাকে সেক্ষেত্রে লগগুলোকে আমাদের এইভাবে বেসটা ঠিক রেখে আগে যেখানে যোগ দিয়েছি এখন সেখানে মাইনাস দিব। তবে আমাদের বইয়ের ফরম্যাটে এইভাবে লেখা থাকে লগ, এখানে যেটা লেখা আছে এ বেস লগ এম বাই এন এভাবে লেখা থাকে। তো এটা আসলে লিখলে সমস্যা নাই, পরীক্ষাতে আমাদের ঝামেলা করে না। তবে সবচেয়ে ভালো হয় আমরা যখন লগটা লিখবো, লগটা লেখার সময় এই যে জায়গায় বেস্ট আছে বেসটাকে আমি বি দ্বারা লিখলাম। এখানে যেমন বি না, আমি একদম এখানে যেমন এ আছে আমি এই লিখবো। তো এটাকে সবসময় আমাদের একদম বেজের নিচে লিখতে হবে, পাওয়ারটা যত বড়ই হোক পাওয়ারটা আমাদের এই সেকেন্ড লেয়ারে লিখতে হবে। তার মানে এইখানে আমরা ওই ছোটবেলায় যেমন লিখতাম ইংরেজি অ্যালফাবেটগুলো যখন লিখতাম তখন কিন্তু আমাদের এরকম 3টা দাগ থাকতো এবিসি যখন লিখতাম। তো আমাদের বেসটা হবে কি এই যে শেষের যে আমাদের লেয়ারটা আছে না সেখানে আমরা বেস দিব। আর পাওয়ার এখানে এম বাই এন থাক বা এর চেয়ে বড় কিছু থাক সেটা আমাদের মাঝখানে যে লেয়ারটা আছে সেখানে লিখবো। মানে এখানে লিখবো হলো এই এম ডিভাইডেড বাই এন। এই লেখাটা অনেকভাবে ছোট হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি মাঝখানে লেয়ারটাকে বড় করে লিখতে পারি। সবচেয়ে ভালো হয় যে আমাদের বেসটা এখানে থাকবে, পাওয়ারটা এখানে থাকবে, আর এর উপরে যদি লগের পাওয়ারের উপরে পাওয়ার যেটা আসে একটু পরে আসবে সেটা আমাদের এই ফার্স্ট উপরে যে লেয়ারটা আছে সেখানে আসবে। বাট এভাবে লিখলে যে খুব বেশি ভুল তা না, লিখতে পারো, বাট সবচেয়ে ভালো হয় মানে আমাদের বইয়ের ফরম্যাটে এইভাবেই লেখা আছে সেজন্য আমরা লিখছি। তো সবচেয়ে ভালো হয় তোমরা এইগুলোকে 3টা যে লেয়ার আছে 3টা লেয়ারে আলাদা আলাদাভাবে লেখো। লগের 4 নম্বর যে সূত্রটা আছে এটা আমাদের এমসিকিউ সহ ম্যাথের বেশ কয়েকটা জায়গায় বেশ খানিকটা কাজে লাগে। সেটা হলো যে এখানে বোঝাচ্ছে আমরা নর্মালি ভাষাগতভাবে যেটা রিপ্রেজেন্ট করি যে লগের যদি পাওয়ারের উপরেও যদি কোনো পাওয়ার থাকে, যেমন এখানে লগের বেসটা আমরা 4 নাম্বার যদি দেখি, তো 4 নম্বরে আমাদের লগের বেসটা আছে হলো এ। আমি লিখে দেখাই। তো এখানে আমাদের এই আলাদা কালার দিয়ে যেটা লিখেছি এটা বেস, এটা পাওয়ার, এটা পাওয়ারের উপরে পাওয়ার। যদি কখনো পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা লগের সামনে সহগ হিসাবে গুণ হবে। যেমন এইখানে আমাদের আছে এই যে দেখো এইখানে আমাদের এনটা লগের সামনে আসছে এবং সহগ আকারে আসছে। তো এই কথাটাকে আমরা উল্টাভাবে বলতে পারি, যদি কখনো লগের সামনে কোনো কিছু গুণ আকারে থাকে সহগ আকারে থাকে সেটা লগের আমরা পাওয়ারের উপরে পাওয়ার হিসাবে দিতে পারি। মানে যদি আমরা এই পাশে লেফট সাইডকেই আমরা রাইট সাইডকে লেফট হিসেবে ধরি, যে আমাদের কোনোটা আছে আমাদের লেফট সাইড আছে ওটা বাদ দিয়ে দিলাম, ধরলাম যে আমাদের ম্যাথটা শুরুই হয়েছে এইখান থেকে, এইখানে শুরু হয়েছে, যেটা আছে হলো এন সামনে মাল্টিপ্লাই আছে লগের সাথে। তাহলে আমরা এটা লিখতে পারি কি আগের মতোই, লগ এটা হলো এ, এটা হলো আমাদের এম, আর এই হোল পাওয়ার হলো এন। এনটাকে আমরা পাওয়ারের উপর পাওয়ার আকারে দিতে পারি। তো এইখানে তুমি ব্র্যাকেট ইউজ করতে হয় তখন যখন সেখানে একাধিক আমাদের চলক বা আমাদের কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে ব্র্যাকেট দিতে হয়। আর তাছাড়া এখানে ব্র্যাকেট দাও না দাও কোনো প্রবলেম নাই, দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই। পরবর্তীটা দেখি, পরবর্তীটা আছে যে লগ, এখানে একটা লগ আছে, তো একটা লগকে আমরা 2টা লগে কনভার্ট করব। তো সেক্ষেত্রে আমরা কি করছি দেখো, এখানে লগ আছে হলো একটা লগ, শুধুমাত্র বেজ আছে এম আর পাওয়ার আছে বেজ আছে এ পাওয়ার আছে এম। এইটাকে যদি আমি 2টা লগ বানানোর চেষ্টা করি তাহলে আমরা এই লাইনটা আপাতত কিছু সময়ের জন্য তুমি ভুলে যাও। তো আমরা লিখি, এখানে লিখলাম কি প্রথমে 2টা লগ বানাবো, এখানে একটা লগ আর এখানে একটা লগ, একটা লগ আছে সেখান থেকে আমি 2টা লগ বানাবো। তো এই জায়গায় আমাদের লগের একজনের বেজ আছে হলো এইখানে বেজ আছে এম আর পাওয়ারটা হলো এন। আমি এই 2টা লগের যে কোনো একজনকে বেজ বসাবো আর একটাতে পাওয়ার বসাবো। এটা সার্টেন না যে তোমাকে এই প্রথমটাকে বেজ দিতে হবে দ্বিতীয়টাকে পাওয়ার দিতে হবে, একটা করলেই হবে। আমি এখানে যেমন ওরা পাওয়ারটাকে প্রথম লগে রাখছে, আমি উল্টাভাবে করি, আমি বেজটাকে প্রথম লগে রাখলাম, একজনকে আমি দিলাম হলো বেজ আর একজনকে দিলাম হলো পাওয়ার। তাহলে দেখো এইখানে আমাদের এই একটা ঘর আর এই একটা ঘর ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ প্রথম লগের পাওয়ার ফাঁকা রয়ে গেছে আর দ্বিতীয় লগের বেস ফাঁকা আছে। তো এই যে 2টা ফাঁকা আছে এই 2টা জায়গায় আমরা যে কোনো সেম আমরা এখানে চলক বা কনস্ট্যান্ট বসাই দিতে পারি, বাট সেটা সেম হতে হবে। এই এ আর এম আমি উল্টা করে লিখতে পারি, একজনকে বেস দিলাম একজনকে পাওয়ার দিলাম, কিন্তু এটা ঠিক রাখতে হবে যেহেতু এখানে এ বেজ আকারে আছে আমি যে লগটাতে দেই প্রথম লগে দেই আর দ্বিতীয় লগে দেই তাকে বেজ আকারেই দিতে হবে। এম যেহেতু পাওয়ার আকারে আছে এম কে পাওয়ার আকারে দিতে হবে, একজনকে বেস দিব তো আরেকজনকে পাওয়ার দিব। এবার এইখানে আমি ধরলাম যে এইখানে যদি আমি এক্স দেই আমার এখানেও এক্স দিয়ে দিতে হবে, তাহলে এই একটা লগকে আমরা 2টা লগে কনভার্ট করলাম। তো এই ম্যাথটাই যদি আমরা উল্টোভাবে আমরা চিন্তা করি যে আমরা বললাম ও রিলেশন হবে নিজেদের মাঝখানে গুণ চিহ্ন, যে 2টা লগের মধ্যে রিলেশন আছে গুণ, এদের আড়াআড়ি কোনো একটা আমাদের লেটারের মিল আছে, ধরলাম এইখানে এক্স আছে তো এইখানে এক্স আছে, তাহলে এই কথা উল্টাভাবে বলি যে অ্যালফাবেটটা বা যে কনস্ট্যান্টটা আমাদের সেম আছে ওইটাকে বাদ দিলাম, তার মানে এইটা আমাদের বাদ,
এইটা বাদ দিয়ে, এই দুইটাকে বাদ দিয়ে কি থাকলো, এ আর বি আছে। তাহলে এর পরিবর্তে শুধু আমি একটা লগ লিখতে পারি, একটা লগ লিখলাম, যেটা কমন আছে কমনটাকে বাদ দিয়ে যেটা আনকমন যে দুইটা ছিল সেটাকে আমরা রেখে দিলাম। তাহলে আমরা এটাকে দুইভাবে চিন্তা করতে পারি, একটা লগকে দুইটাতে কনভার্ট করা আর দুইটাকে একসাথে একটাতে কনভার্ট করা। শর্ত তাহলে কি, যে যখন একটাকে দুইটাতে কনভার্ট করব, একজনকে বেস দিব তো আরেকজনকে পাওয়ার দিব, আর যে ঘরটা ফাঁকা থাকবে সেখানে সেম অ্যালফাবেট বা ডিজিট আমরা দিয়ে দিব। উল্টাভাবে বলা যায়, দুইটা লগের মাঝখানে যদি গুণ থাকে আর তাদের যে কোনো একটা আর ভ্যালু যদি সেম থাকে, তাহলে যেটা সেম আছে সেটাকে বাদ দিয়ে আনকমন দুইটাকে আমরা একটা লগে কনভার্ট করে দিতে পারি। ম্যাথের ক্ষেত্রে আমরা দুইটাই ইউজ করতে পারবো। তো মোটামুটি এইখানে লগের যে সূত্রগুলো আলোচনা করা আছে, এই কয়েকটা সূত্র দিয়ে আমরা আমাদের ক্লাসের সবগুলো ম্যাথ সলভ করতে পারবো। তো এর পরবর্তীতে আমরা হয়তো লগের অন্যান্য ক্লাসে দেখা হবে, যেখানে সূত্রের ইউজ এবং অনুশীলন এবং কাজের অঙ্কগুলো সলভ করা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখাবো অন্য একটা ক্লাসে।